ইরানের কাছে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল রয়েছে, কিন্তু তাদেরকে দিচ্ছে কে? কারণ বেশ কিছু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে ইসরায়েলের কাছে খবর এসেছে যে ইরান নিউক্লিয়ার পরমাণু অস্ত্র তারা বানায়নি। এটা ইরানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে বেশ কিছু সূত্র মারফত খবর আসছে। তাহলে ইরানকে দিল কে? দেখো, এটা আবার প্রশ্ন অত্যন্ত ইনভেস্টিগেটিং প্রশ্ন, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি বলে? গ্রাউন্ড রিয়ালিটি বলে হাইপারসনিক মিসাইল কাদের কাছে আছে, কোন দেশের কাছে? দুটো দেশের কাছে এখন হাইপারসনিক মিসাইল আছে, চীন আর রাশিয়া, ঠিক আছে, আর আমেরিকা। ইসরায়েলের কাছে নেই, তারা হাইপারসনিক মিসাইল আমেরিকা এখনো তাদের দেয়নি। সেখানে যদি ইরানের কাছে হাইপারসনিক তারা ব্যবহার করলো, তার মানে হয় তারা এই মিসাইল পেয়েছে রাশিয়ার থেকে, তা না হলে তারা এই মিসাইল পেয়েছে চায়না থেকে। ঠিক, না হলে তারা সাইপ্রাস পর্যন্ত অ্যাটাক করলো কিভাবে? যদি হাইপারসনিক মিসাইল নাই থেকে থাকে, তাহলে এতটা লং রেঞ্জ তারা পৌঁছলো কি করে? সাইপ্রাস পর্যন্ত তারা অ্যাটাক করেছে না, হাইপারসনিক মিসাইল তাদের কাছে আছে, সেটা কোথা থেকে পেলো সেটাই ডিসকাশন করছি আমরা। একদম একদম। প্রমাণ হয়েছে হাইপারসনিক মিসাইল আছে, তাহলে তেল আবিবে হিট করতে পারতো না। ওই আয়রন ড্রোমকে ভেদ করে হাইপারসনিক মিসাইল ছাড়া অন্য কোনো মিসাইল তেল আবিবে হিট করতে পারতো না, যেটা হিট করেছে। তার মানে প্রমাণ হলো যে ইরানের কাছে হাইপারসনিক মিসাইল আছে। এবারে কোথা থেকে তারা এই মিসাইল পেলো, যেটা আমি এক্সপ্লেন করলাম, হয় তাদের রাশিয়ার থেকে পেয়েছে, না চীনের থেকে পেয়েছে, না হয়তো এরকমও ব্যাপার আছে যে তারা একটা হাইপারসনিক মিসাইল পেয়ে সেটাকে রিভার্স টেকনোলজি করে সেটা ব্রেক করে দিয়ে তারা নিজেদের ওয়ার্কশপে এই মিসাইলগুলোকে কনভার্ট করছে ইনটু হাইপারসনিক মিসাইল। সেটা আমরা ওভাররুল করতে পারি না। তার কারণ ইরানের যে টানেল সিস্টেম, যে সিস্টেমটা বানিয়ে রেখেছে, 3 টায়ার টানের নিচে তাদের গ্রাউন্ড ফ্লোরে তাদের ওয়ার্কশপ কাম স্টোর, ফার্স্ট ফ্লোরে তাদের মিসাইলকে অ্যাসেম্বল করা, আর ফার্স্ট ফ্লোরের ওপরে তাদের মিসাইলকে লঞ্চ করে একটা মিসাইল করা। সেখানে তারা কন্টিনিউয়াসলি তাদের সায়েন্টিস্টরা এই মিসাইল বানিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তারা কিন্তু মিসাইল বানানো বন্ধ করেনি, সেখানে হাইপারসনিক মিসাইলকে তারা ডেভেলপ করছে। এই 10 দিন 12 দিন বা তার আগের থেকেও পসিবিলিটি ক্যানট বি রুলড আউট। সিমিলারলি আনকনফার্ম রিপোর্ট বলছে যে তারা এই যুদ্ধের আগে এনরিচ করে রেখেছিল ইউরেনিয়ামকে 60%, যেটা তারা 10 দিনের মধ্যে এই 500 কেজি তাদের কাছে এইরকম ইউরেনিয়াম ছিল, সেটাকে তারা 10 দিনের মধ্যে 10টা নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারে। তা এই 10 দিন থেকে 12 দিনে ইরান কি করছে, কি ধরনের ওয়ার অ্যাক্টিভিটিস করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু বলছে আমরা কোনোভাবেই সারেন্ডার করব না, উই উইল গিভ এ বিফিটিং রিপ্লাই টু আমেরিকা। তারপর এখন যে মোস্তফা খামেনি টেক ওভার করেছে, মোস্তফা খামেনি ইজ বার্নিং উইথ রিভেঞ্জ। তার কারণ তার বাবাকে হত্যা করা হয়েছে, তার ওয়াইফকে হত্যা করা হয়েছে, তার ফ্যামিলি মেম্বারকে হত্যা করা হয়েছে, অ্যান্ড হি ইজ মোর কাট্টার রিপাবলিকান আর্মির, ওদের যে সেখানে সে সার্ভ করেছে অ্যাজ এ ইয়াং অফিসার। তো ও বিশ্বাস করা যায় না কি ইরান এখন কি করবে। সেখানে তারা নিউক্লিয়ার ওয়েপন এই 10 দিনের মধ্যে বানালো কিনা, একটা ওয়ারহেড বানিয়ে সেটাকে লং রেঞ্জ ব্যালিস্টিক্স মিসাইল বা ক্রুজ মিসাইলের সঙ্গে যেমন বললে সাইপ্রাসে হিট করেছে, সেটা রেডি করে রেখেছে কিনা। তারা এও বলছে যে আমাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক্স মিসাইল আছে, যেটা আমরা আমেরিকান মেইনল্যান্ড পর্যন্ত যে কোনো শহরে হিট করতে পারবো। তাই এটা একটা এই ধরনের একটা কমপ্লেক্স ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এই মুহূর্তে কিছু বলা বড় মুশকিল। কিন্তু ইরান যেভাবে তৈরি করছে একটা লং টার্ম এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্যে, তারা কিন্তু এই ধরনের একটা সারপ্রাইজ একটা আক্রমণ আমেরিকার ওপর বা ইসরায়েলের ওপর হতে পারে। তারা তো বলছে, খামেনি বলেছে যে আমরা 1 ঘন্টার মধ্যে ইসরায়েলকে শেষ করে দিতে পারবো, আর 1 দিনের মধ্যে আমেরিকার মেইনল্যান্ডে আমরা এই মিসাইল মারতে পারবো। তো এইগুলোকে লাইটলি নেওয়া উচিত না। ইসরায়েল কিন্তু ইজ এ টার্গেট অফ ইরান, আর ইসরায়েল এত ছোট দেশ, যদি তেল আবিবের ওপর একটা ছোট নিউক্লিয়ার ডিভাইস এক্সপ্লোড করা হয়
ঠিক। সমস্ত ইসরায়েল কিন্তু তাতে এফেক্টেড হবে। একদম স্যার, এটা এখান অত্যন্ত থেকেই প্রশ্ন, তাহলে ভারত এবার কি করবে? তাহলে কি সেই যে আয়রন ডোম কেন সেটা রিফ্লেক্ট করলো না, কেন আয়রন ডোম ধরতে পারলো না, আপনি সেটা বললেন, তাহলে ভারত কি করবে? এই পলকা আয়রন ডোম কেনার কি রিস্ক আর নেবে? দেখো, এইটা তো গভর্নমেন্টের ডিসিশন। নর্মালি কি হয়, এই ওয়েপন সিস্টেম গুলো ট্রায়াল করে নেওয়া হয়। এই সমস্ত ওয়েপন সিস্টেম যখন একটা দেশের মধ্যে ইন্ট্রোডিউস হয়, আমরা হিয়ারসে বা কি তাদের অ্যাক্টিভিটিস অন পেপার দেখে আমরা নিই না। ওয়েপন সিস্টেম আনা হয়, সেই ওয়েপন সিস্টেমকে ট্রায়াল করা হয় অ্যাকচুয়াল সিচুয়েশনের মধ্যে, পোখরান রেঞ্জের ভেতর, এডেরাটের ভেতর। তারপর যদি সেটা মনে করি যে হ্যাঁ ইট ইজ গুড ফর আস, ফাইনাল এগ্রিমেন্ট সাইন হয়। তা সেখানে আমরা অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট অলরেডি সাইন করে রেখেছি কিনা ইসরায়েলির সঙ্গে আয়রন ড্রোমের সম্বন্ধে, আই রিয়েলি ডু নট নো অ্যাবাউট ইট। এটা সম্বন্ধে আমার কমেন্ট করা ঠিক হবে না। কিন্তু যেহেতু আয়রন ড্রোম হাইপারসনিক মিসাইলকে প্রতিরোধ করতে সক্ষম হলো না, ঠিক। সেটা একটা ব্যাড সাইন ফর দেম। ওয়াই শুড উই গোইং ফর ইট? দেখেন, এখন হচ্ছে ইভেন আমাদের অ্যাডভার্সারি পাকিস্তান, তারাও চাইবে হাইপারসনিক মিসাইল নেওয়ার, চায়নার থেকে বা আমেরিকার থেকে, যে করে প্রকারেই হোক তারা চাইবে হাইপার। তারা জানে যে আমাদের যে S-400 সিস্টেম, রাশিয়ান সিস্টেম ছিল, সেটা দিয়ে আমরা পাকিস্তানের সমস্ত রকম মিসাইল সিস্টেমকে প্রতিরোধ করেছি, একদম, অপারেশন যেরকম সিন্দুরের অপারেশন সময়। সিন্ধু। এটা একটা ডিবেটেবল ইস্যু। এটা যে একদম ফাইনাল ডিল হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে, ওদের থেকে আমাদের কিনতেই হবে, সে ধরনের ব্যাপার কিন্তু কোনো ডিলের মধ্যে থাকে না। একদম। আমি এবার যে বিষয়টাতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমেরিকার পক্ষে আর কতদিন এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব? কারণ ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে আমেরিকা কিন্তু যথেষ্ট পরিমাণে বিপদে পড়ে গেছে। কারণ আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত, তাকে যেভাবে ইরান একের পর এক মিসাইল ছুঁড়েছে, আব্রাহাম লিঙ্কন যে ক্ষতিগ্রস্ত সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার তাকে বাঁচানোর জন্য অন্যান্য যে ফ্রেটগুলো, সেগুলো এবার আসছে তাকে বাঁচানোর জন্য। এবং কথা হচ্ছে যে তাদের কাছে মিসাইলের ভান্ডার প্রায় শেষ, টমাহক মিসাইলের ভান্ডার প্রায় শেষ। তাহলে এবার আমেরিকা কি করবে? পিছু হটবে? আমেরিকা কি বুঝতে পারেনি যে ইরান কে সামলানো এতটা সহজ হবে না? দেখো, কথাটা ঠিকই যে ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু, এরা কিন্তু ইরানের যে সামরিক ক্ষমতা, এটা কিন্তু ঠিক মতো অ্যাসেস করেনি। শুধু তাই না, তারা ইরানের মধ্যে যে পলিটিক্যাল একটা ডিস্টারবেন্স চলছিল, সেটাও তারা ঠিক মতো অ্যাসেস করেনি। তারা মনে করেছিল যে 3 দিন একটা শক অ্যান্ড ও স্ট্রাইক করার পর ইরান পালভেরাইজড হয়ে যাবে। তারপর তাদের লিডারদের মেরে দেওয়ার পর, নর্মালি যুদ্ধক্ষেত্রের রুল থাকে, যখন লিডার মরে যায় সে সৈন্যবাহিনী সারেন্ডার করে দেয়, বা যখন দেশের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেওয়া হয়, দেশের মধ্যে যে পলিটিক্যাল সিস্টেম আছে সেটা কোল্যাপস করে যায়। তাই এটা কিন্তু আমেরিকা বা ইসরায়েল ঠিক মতো অ্যাসেস করতে পারেনি ইরানের ক্ষেত্রে, এর মধ্যে কোনো ডাউট নেই।